নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি ঠিক এই সময় থেকে শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা কিন্তু অন্যরকম। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম। ওই যে পরশুদিন একটুখানি বৃষ্টি হয়েছিল, তারপর থেকে যা গরমটা শুরু হয়েছে, সহ্য করার মতো না, এতটা গরম। এখন বাজছে সকাল ওই 8টা মতো, আর এত রোদের তাপ আর এত গরম, সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না। এই এত রোদ গরম, কখনো কখনো বৃষ্টিতে আবার ঠান্ডা লাগে, এই দুই মিলিয়ে কিন্তু শ্বেতা মায়ের শরীরটা খারাপ হয়েছে। প্রচণ্ড পরিমাণে কাশি আর জ্বর। সেই জন্য ওর পাপাও আজকে ছুটি করে ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো। সাথে করে আমার শরীরটাও কিন্তু খুব একটা ভালো সেটা বলবো না, তার কারণ কালকে রাত্রে আমারও বেশ জ্বর ছিল। আর এই যে গলার আওয়াজটা শুনে আশা করছি আপনারা বুঝতে পারছেন, আমারও কিন্তু কাশিটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে। যাই হোক না কেন, গৃহিণীদের কোনোদিন কিন্তু ছুটি নেই। যত শরীর খারাপ হোক, যদি আমরা একদিন শুয়ে পড়ে থাকি তাহলে কিন্তু পুরো বাড়িটা অন্ধকার। একটুখানি সকালের দিকটা দেরি করে উঠেছি, তার কারণেই আজকে কিন্তু রীতিশা লাঞ্চ নিয়ে যায়নি। এক প্যাকেট বিস্কুট দোকান থেকে কিনে নিয়ে স্কুলে গেছে। তো যাই হোক, মোটামুটি শুয়ে পড়ে না থেকে একটুখানি ওষুধ খেয়ে নিয়ে লেগে পড়েছিলাম কাজে। আর এখন ঘড়িতে মোটামুটি 10:30 মতো বাজছে। আজকে একটু লেটই কাজের হয়ে গেছে, তার কারণ শরীরটা ভালো লাগছে না, সেই জন্য। তবে এরই মধ্যে কিন্তু সমস্ত রকম বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে ঝাড়ুটা লাগিয়ে পোছাটাও লাগিয়ে দিলাম। আর ওই যে দেখলেন একটা গরু জল খেতে এসেছিল, তো গরুটাকে ভাবলাম প্রচণ্ড গরম আমাদেরকে করছে যখন, ওকেও নিশ্চয়ই করছে, সেই জন্য দুমুখ গায়েতে জল ঢেলে দিলাম আর একটুখানি জলও খাইয়ে দিলাম। যেহেতু সামার থেকে ঠান্ডা ঠান্ডা জল ভরেছিলাম, আর গরুটা কিন্তু সামনেতেই ঘাস খাচ্ছিল, সেই জন্য ওকে ডেকে জল খাইয়ে একটুখানি স্নান করিয়ে দিলাম। তারপরেতে চলে আসলাম এই যে একটুখানি ডালকে ভিজিয়ে দিয়ে এরপরে যাব স্নানে। মোটামুটি স্নানটা সেরে চলে আসলাম। আজকে ছিল বৃহস্পতিবার, আর জানেন ওই গরুটাকে যে স্নান করিয়েছি তারপর কিন্তু গরুটার ওখান থেকে সরতেই চাইছিল না, তো বাড়ির পাশাপাশি ঘোরাঘুরি করছিল। তারপরে একটুখানি আটার গুঁড়ো নিয়ে যেয়ে ওকে খাওয়ালাম, তারপরে ও গেল। তো মোটামুটি স্নানটা সেরে এবারেতে একটুখানি আলপনা দিয়ে দিচ্ছি। শরীরটা ভালো লাগছিল না, তবে দেখলাম আমার রীতিশা মা সকালবেলা আলপনাটা ভিজিয়ে দিয়ে গেছিল খড়ি মাটিটা। ওকে বলা থাকে যে বৃহস্পতিবার দিনে সকালবেলা তো স্কুল যায় স্নান করে, তো পুজো করে যাবে, সে সময়টা হয় না বলি এই খড়ি মাটিটাকে ভিজিয়ে দিস একটু, যতক্ষণে আমি পুজো করব ততক্ষণে ভিজে যাবে। তো পুজো করতে গিয়ে দেখি খড়ি মাটিটা ভিজে গেছে, তো দেখে আর লোভ সামলাতে না পেরে এই যে একটুখানি আলপনা দিয়ে দিলাম। সুন্দর করে আলপনাটা দিয়ে চলে আসলাম পুজো করতে। জানি না আপনাদের ডিজাইনটা কেমন লাগছে, আমাকে তো বেশ ভালো লাগছে। তবে এবারে পুজোটা দিয়ে দিই, তার কারণ বৃহস্পতিবারের পুজো একটু কিন্তু দেরি হয়। আজকে আবার অলরেডি দেরি হয়ে গেছি, আবার বইও পড়তে হবে। তো চলুন মোটামুটি পুজোটা আগে দিয়ে নিই, তারপরে আবারও আপনাদের সাথে কথা বলছি।
সব মিলিয়ে পুজো করতে কিন্তু 1 ঘন্টার ওপরে সময় লেগে গেল। আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে 11:15। এমনিতেও মেয়েটাকে আজকে কিছু বানিয়ে দেওয়া হয়নি, আবার 12:30টায় স্কুলের ছুটির টাইম হয়ে গেল। এসেই খিদের জ্বালায় একদম ছটপট করবে। তাই হাজব্যান্ডকে বলে দিলাম একদিকে ভাতটা বসিয়ে দিতে, আর একটুখানি কচু বেগুন আলুর আজকে সবজি বানাবো। সবজিটা কেটে দিতে বললাম। আর এইখানে আমি এসেছি একটুখানি গ্যাঁদাল পাতা তুলতে। ওই যে তখন মুসুরির ডালগুলোকে ভিজিয়েছিলাম, এই গ্যাঁদাল পাতা দিয়ে মুসুরির ডালকে বেটে বড়া করব। আর এই সর্দির মুখে কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ ভালো লাগে, সেই জন্য আরও বানাচ্ছি। আর এই পাতাগুলো এত সুন্দর হয়েছে দেখতে, সত্যি কথা বলতে যখনই এইদিকে আসি চোখ ফেরানো যায় না। তবে সব দিন কিন্তু সম্ভব হয় না। আবার অনেক দিন থেকে হাজব্যান্ড বলছিল বানাবার জন্য, তাই আজকে হাজব্যান্ডও বাড়িতে আছে, আবার একটু সর্দিরও মুখ, সেই জন্য ভাবলাম বানিয়ে নিই। আর একটুখানি কড়ি পাতা তুলে নিচ্ছি। এইটাকে এমনি নিম পাতা যেমন করে ভাজা করে সেরকম করে ভাজা করে গরম ভাতের সাথে খাবো। চলুন তাহলে এবারে রান্নার দিকটায় যাই। এইদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়েছি। সাথে করে গ্যাঁদাল পাতাগুলো তুলে আনলাম, ওগুলোকে খোলা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর কারি পাতাগুলোকেও ধুয়ে নিলাম। গ্যাঁদাল পাতাগুলো যখন তুলতে গেছিলাম এত ফাঁদ দেখা যাচ্ছিল, মানে আমার গোটা হাতে টাতে ফাঁদে ভর্তি হয়ে গেছিল। সেই জন্য সমস্তটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর সাথে ডালের জলটাও কিন্তু ঝরাতে দিয়ে দিলাম। আর এইদিকে ওই যে বললাম না হাজব্যান্ডকে মানে কচু আলু এগুলো কাটতে বলেছি, তো কেটে একদম কিন্তু কুকারে একটা হালকা করে সিটি দিয়ে দিয়েছে। এবারেতে বেগুনটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিলাম, তার কারণ ওগুলোকে সিদ্ধ করলেও বেগুনটাকে কিন্তু কুকারে দেওয়া হয়নি। বেগুনটাকে একটুখানি হালকা করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু সবজিটার টেস্টটা ভালো আসে। তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা হালকা করে ভেজে নেব। একদম কিন্তু নরম করে ভাজবো না, আর একদম লাল লাল করে ভাজবো না, ওরই মধ্যে। যেমন এই যে এখন একটা হালকা সোনালি কালার এসেছে, এর মধ্যে কিন্তু পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে, যেহেতু একটা পাতলা করে ঝোল করব চিংড়ি মাছ দিয়ে। তো এই যে পাশে কড়াটা আছে দেখছেন, ওই কড়াতে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। আর এইদিকে মোটামুটি মশলাটা কষানো হয়ে যেতে কুকারে যে সিটি দিয়ে রেখেছিলাম সবজিগুলো, সেগুলোকে দিয়ে বেগুনটাকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর যে পাশে কড়াটা দেখলেন, ওই কড়াইতে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তখন ফোনটা অন ছিল না, তার কারণ চার্জ শেষ হয়ে গেছিলো, তো চার্জে লাগিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে চিংড়ি মাছগুলো ভেজে আর এইদিকে ডাল আর ওই গাঁদাল পাতার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে এই তো পরিমাণ মতো লঙ্কা আর নুন, এতে আর কোনো রকম মশলা দিইনি, খালি নুন আর ওই লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখানেতে একটু মাখিয়ে নিচ্ছি হাতে করেই। দিয়ে এবারে পকোড়াগুলো বানিয়ে নেব। তার আগে দেখলাম ঝোলটা বেশ হয়ে গেছে, ওই 5% মতো রয়ে গেছে। এখন এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে ওই 5% ফুটিয়ে নেব একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে। তারপরেতে এই তো এই সাইডে একদম হাত কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এইদিকে গ্যাঁদাল পাতার বড়াগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু বড় মেয়ে চলে এসেছে স্কুল থেকে, ও গেল স্নানে। সকালে স্নান করে গেলেও মানে আজকে এতটা পরিমাণে গরম বন্ধুরা যে টেকা যাচ্ছে না, তো এসেই সোজা বাথরুমে ঢুকেছে স্নানের জন্য। তো আমারও হাতে একটুখানি টাইম পেয়ে গেলাম আমি। তো যাই হোক, এদিকে পকোড়াগুলো একদম ভাজা হয়ে গেল। এরপরে ওই কারি পাতাগুলোকেও এবারে ভেজে নেব একদম শুকনো খোলাতে, মানে শুকনো কড়াইতে অল্প একটু তেলের ছোঁয়া দিয়ে। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটু বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি এই পর্যন্ত ব্লগটি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো আপনারাও কিন্তু একটা ছোট করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি একটুখানি কোথাও মনকে জয় করে ফেলতে পারি এই ব্লগের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পরিবারের একজন সদস্য করে তুলবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এখন ঘড়িতে সময় হয়ে গেছে কারেক্ট 1:30। এবারে লাঞ্চটা সেরে নেব। আর এই যে সুন্দর করে থালাটা সাজাচ্ছি, এইটা কিন্তু আমি আমার বড় মেয়ের জন্য সাজাচ্ছি। আজকে যেহেতু স্কুলে লাঞ্চ দিইনি, সেহেতু সত্যি কথা বলতে মায়ের মন তো একটুখানি যেন কেমন কেমন হচ্ছিল, তো সেই জন্য ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখে কিন্তু খুশি হয়ে যাবে। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা বলে বিদায় নিলাম।